নমস্কার, দেখছেন জনতার কণ্ঠ। নিহারিকা সেন্টার ফর পারফর্মিং আর্টের 30 বছর পূর্তি উপলক্ষে 13ই জুন রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে, যেখানে সংস্থার সকল শিল্পীদের উপস্থাপনা মুগ্ধ করে সকলকে। দেখুন এদিনের অনুষ্ঠানে কে কী বললেন এবং সকলের মনোমুগ্ধ পারফরমেন্স। জন্ম 1995 সালে, 5 জন ছাত্রী দিয়ে নিহারিকার পথ চলা। তখন আমাদের একটাই সেন্টার ছিল ঢাকুরিয়াতে। তারপরে ক্রমাগত ধীরে ধীরে পথ চলতে চলতে আমাদের ছাত্রছাত্রী সংখ্যা বাড়তে শুরু করে এবং কলকাতাতে বর্তমানে আমাদের 6টা সেন্টার। তাছাড়াও আমাদের নিয়মিত কলকাতার বাইরে কিছু ক্লাসেস হয়, যেরকম বাঁকুড়াতে, মেদিনীপুরে, গৌহাটিতে, রাজস্থানে আমাদের কিছু ক্লাসেস চলে। আজকে আমাদের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমাদের 6টা সেন্টার সল্টলেক, ঢাকুরিয়া, গড়িয়াহাট, লেক মার্কেট, রানীকুঠি এবং বেহালা, এই সমস্ত কটা সেন্টারের ছাত্রছাত্রীরা মিলে আজকে নৃত্য পরিবেশনা করছে। আর আমাদের আজকের যে অধ্যায়টি, এটা 3টে ভাগে এই বছরে ভাগ করা হয়েছে। প্রথম আমাদের 19 এবং 20 এপ্রিল আমাদের নৃত্যের প্রতিযোগিতা ছিল, শাস্ত্রীয় নৃত্যের প্রতিযোগিতা এবং সৃজনশীল লোকনৃত্য এবং রবীন্দ্রসঙ্গীত আশ্রিত নৃত্য। যারা শাস্ত্রীয় নৃত্যের প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে তারা আজকের মঞ্চে নৃত্য পরিবেশন করছে। যারা সৃজনশীল লোকনৃত্য এবং যারা রবীন্দ্রসঙ্গীত আশ্রিত নৃত্যের প্রথম স্থান অধিকার করেছেন তারা 29শে জুন বেহালা শরৎ সদনে নৃত্য পরিবেশন করবেন। এবং আজকে আমাদের নিজেদের ছেলে মেয়েদের যে অনুষ্ঠান, তার পাশাপাশি আমাদের আজকে 20 জন বিশিষ্ট অতিথি, যারা সঙ্গীত, নৃত্য এবং পৃষ্ঠপোষক বলা যায়, তাদের এরকম কিছু মানুষ আজকে 20 জন উপস্থিত ছিলেন। এবং আমাদের বেহালা শরৎ সদনে যে অনুষ্ঠান, সেই দিন আমরা একটু ভিন্নভাবে করব। সেই দিন আমাদের সঙ্গে থাকছে মনোবিকাশ কেন্দ্র, যারা ডিফারেন্টলি এবলড বাচ্চাদের নিয়ে কাজ করে, এবং তার সঙ্গে থাকছে নোবেল মিশন স্কুল আর বেহালা প্রয়াস। এরা আমাদের সেদিনকার অতিথি দল হিসেবে উপস্থিত থাকছে। এবং আমাদের এবছর একটি একক শাস্ত্রীয় নৃত্য উৎসব নবোদয়, অর্থাৎ যারা নতুন প্রজন্ম, যাদেরকে সহজে মানুষ ডাকে না, তাদেরকে নিয়ে একটি নতুন ফেস্টিভ্যাল শুরু করার পরিকল্পনা 30 বছরে। মানে অর্ক আমার এত স্নেহভাজন মানুষ, তার সম্বন্ধে আমার অনেক কিছু বলার আছে। কারণ আজকে ওর দলের 30 বছর নিহারিকার, কিন্তু ও যখন শুরু করেছিল দলটি তখন কিন্তু কিশোর, মানে কৈশোর পার হয়েছে জাস্ট। ওই রকম নবীন বয়সে ও একটা দল তৈরি করে আজকে এতদিন বাদে এসেও এরম একটা সাকসেসফুলি ওর কেরিয়ার গ্রাফ, আমি ভীষণ গর্ব অনুভব করি ওর জন্য। আর মানুষ হিসাবে অর্কপ্রভ হচ্ছে অতি উত্তম। উনি উত্তম শ্রেণীর শিল্পী, কিন্তু তার থেকেও ওনার শিল্পীর থেকেও ওনার বড় পরিচয় যে উনি একজন খুবই সুন্দর মনের মানুষ, ভীষণ সুন্দর মনের মানুষ এবং ভেরি ডিসিপ্লিন, যেটা আমি খুবভাবে অ্যাপ্রিসিয়েট করি। অমিত দে, আজকে এলাম নিহারিকার অনুষ্ঠান দেখতে। তো অর্কদেব ভট্টাচার্য এই মুহূর্তে নৃত্যশিল্পী হিসেবে খুবই পরিচিত নাম। ওরই অর্গানাইজেশন নৃত্য শিক্ষা কেন্দ্র নিহারিকার 30 বছর আজকে। তো 30 বছর একটি স্কুল চালানো মুখের কথা নয়, বাচ্চাদের তৈরি করা এবং এগিয়ে নিয়ে যাওয়া। তো অর্কর জন্য এবং নিহারিকার জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা। ভীষণ ভালো অনুষ্ঠান দেখছি, আরও কিছুক্ষণ দেখব। নমস্কার, আমি তুহিনা পান্ডে। অর্কদেব ভট্টাচার্যের সঙ্গে আমার দীর্ঘদিনের বন্ধুত্ব এবং নিহারিকা সেন্টার অফ পারফর্মিং আর্টসকে অনেক অনেক শুভেচ্ছা। কারণ 30টা বছর ধরে একটি অর্গানাইজেশন চালানো এবং নতুন নতুন প্রতিভাকে তালিম দেওয়া, নৃত্য পরিবেশনা শুধু না, পরিচালনা করা খুব একটা সোজা নয়, সহজ কাজ নয়। এবং এতজন বাচ্চাকে, ছাত্রছাত্রীকে উনি যে প্ল্যাটফর্মটা দিচ্ছেন, সেটা নিশ্চয়ই মানে অনেক অনেক প্রশংসাযোগ্য। আর নতুন প্রতিভা আমরা নিশ্চয়ই খুঁজে পাবো।
আজকের দিনে নৃত্য এমন একটা জিনিস, সেটা একদিনে বা এক বছরে হয় না, দীর্ঘদিন তার চর্চা করতে হয় এবং সেটা উনি খুব ভালো করে তালিম দিচ্ছেন। অনেক অনেক শুভেচ্ছা নিহারিকাকে এবং ছাত্রছাত্রী। নমস্কার, আমি কোরিওগ্রাফার অ্যালেন। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে এখানে আসাটাই একটা সৌভাগ্য আমার কাছে। আর এত সুন্দর অনুষ্ঠান, রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে সমস্ত গুণী গুণী মানুষরা এখানে এসেছেন, আমি এসে ভীষণই খুশি হয়েছে। আর অর্কদাকে তো আমি বহু বছর ধরে চিনি, ওনার নাচ আমার ভীষণ ভালো লাগে। তাই ওনাকে আমি আগে থেকে বলে রেখেছিলাম যে দাদা তোমার অনুষ্ঠান হলে আমাকে অবশ্যই দেখো, আমি কিন্তু সব সময়ের জন্য আছি, যাবো। আমি মানে নিজে থেকে ইন্টারেস্ট দেখিয়েছি, তাই জন্য যখন আমাকে বললেন আমি সোজাসুজি চলে এসেছি এখানে অনুষ্ঠানটা দেখতে। আর আমার ভীষণ ভালো লাগছে, ছোটো ছোটো বাচ্চা থেকে নিয়ে বড় প্রত্যেকে এত সুন্দর তাদের নৃত্য প্রদর্শন করছে, সেটা ভীষণভাবে আমাকে আনন্দ দিয়েছে। আর আমি দেখে ভীষণ খুশি হয়েছি।